তোমাকে জরির জামার এই উড়িয়াবাজ গুড়া খেয়ে দিয়েছে? জরির জামা দিয়েছে আমার দিদি, আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে জঙ্গলিরাজ। শোনো রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তার কোনো পরিচয় পেয়েছো? না স্যার, তার পরিচয় আমি কিছু পাইনি। শোনো রহিম, বাদশার আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে হাতির আন্দারা দিয়ে আসতে হবে স্যার। নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর বাড়িতে গিয়ে মাসিমাকে বলবি, মাসিমা আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রন্ধনশালায় বসে ভাত খাবো। যে তোমাকে ভাত দিতে আসবে তুমি তোমার দিদিকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তখন তুমি বুঝবে সে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের ছুটি। পয়সা গো আল্লাহ, কোথায় পাবো হারি গো আমার আল্লাহ, আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ দিবে হাতি কিনে গো আমার আল্লাহ, আল্লাহ গো। আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার বন্ধ হইয়া গো, ও রহিম কি না দিব হাতি গো, শোনো রহিম, রহিম গো। না না, তুমি এখান থেকে সরে যাও, আমি তো তোমার কাছে
রহিম রহিম গো। তোমায় যদি পালো বাসি গো ও তাজেল লুকে মন্দ বলবে গো শুনো তাজেল তাজেল। কেউ কিছু বলবে না। লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম করিয়াছি বলে গো শোনো রহিম রহিম গো। হাতে ধরি পায়ে করিম গো ও রহিম চলো মোদের বাড়ি গো শোনো রহিম রহিম গো। চলো না রহিম। আমাকে আর বিরক্ত করুন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। হাতে ধরি পায়ে পরি গো ও রহিম চলো মোদের বাড়ি গো রহিম রহিম গো। সত্যি গোহরে বলো তাজেল গো ও তাজেল দিবে হাতি কিনে গো তাজেল তাজেল গো। হ্যাঁ রহিম, আমি তোমাকে সত্যি হাতি কিনে দেব, আমি তোমাকে ফাঁকি দেব না। সত্যি সত্যি বলছি। তুমি আমাকে হাতি কিনে দেবে তো? আমি তোমার ফাঁকি দেব না, আমি তোমার ফাঁকি দেব না। শোনো রহিম গো আমি তোমায় ফাঁকি দেব না। খাইতে দিব মাখন গোছানা, শুইতে দিব ফুল বিছানা, পরাইব ও জরির জামা। সত্যি তুমি বলছো জরি জামা পরাবে? পরাইব জরির জামা, পরাইব ও জরির জামা। শোনো রহিম গো আমি তোমার ফাঁকি দেব না।
আমরা এখন একটু ফুল বাগানে বেড়াতে যাই। ও সাগর কুলের না দিদি চলো বন্ধু, ওই যে দেখো না একটি গাছে দুটি পাখি। ও মাঝি কোথায় চলছ পাইয়া রে দিদি খবর বেলা মাঝি কোথায় চলছ পাইয়া রে দাদা দাদা দিদি দাদা দিদি চলে এসো, চলে এসো রহিম। দাদা পেরে যা, পেরে যা, পেরে যা সাবধানে। বারো বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তোমার পানে যাইয়া রে দাদা দিদি দাদা গো। পেরে যা। আহ, দাদা। দিদি তাজেলেরি প্রেমে পয়রা রে মাঝি ও মাঝি আমায় যাও কান্দা ইয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছ পাইয়া রে দাদা দিদি পেরে যা, পেরে যা শয়তানি। খাবো খাবো দিদি দিদি দাদা দিদি তুমি উঠো দিদি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে আছে মাঝি পর হয়ে আছি আমি দাদা দিদি
রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছো বাইয়া রে দাদা দাদা গো ওই দেখো না, একটি নৌকা যাচ্ছে, দেখো না। কারে দেখে বলছো মাঝি আমার নায়েয়া কারে দেখে বলছো মাঝি আমার নায়েয়া আমায় দেখে বলছো মাঝি তোমার নায়ের জায়গা নায় রে দাদা দাদা গো সাগর কুলের আপন বেলা মাঝি কোথায় চলছো বাইয়া রে মাঝি কোথায় চলছো বাইয়া অপমান অপমান অপমান! আমিও তাজেল, আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। মাসিমা মাসিমা গো, বলো বাবা। আমি লন্ডন কালায় বসে ভাত আর খাবো না। আমি লন্ডন শালায় বসে ভাত খাবো। আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালায় আছে, তুমি সেখানে যাও। এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই। আমি এখন সব বুঝতে কে পেরেছি। বলেছে এই দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আছি, পাশে আছে। আর কি চাই তোমার দাদা? আমি আমি তোমার কাছে কিছু চাইনি, শুধু মাঝে মাঝে দেখা দিয়ে তুমি আবার কোথায় জানি লুকিয়ে যাও। আমি তুমি তুমি আমার চোখের সম্মুখ হতে দূর হয়ে যাও। দাদা দাদা তুমি আমার সঙ্গে অমন করছো কেন দাদা? দাদা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা? না না, তোমার মতো শয়তানির কোনো ক্ষমা নেই। তুমি তুমি এখান থেকে সরে যাও বলছি। রাগ করো না, ছোকরা বন্ধু রে, ও বন্ধু ক্ষমা করো মোরে গয়া
থেকে যাবে না? দাদা তুমি আমাকে ক্ষমা যাবে না? করো। আমার ভুল হয়েছে। হাতে ধরি পায়ে পড়ি রে ও ছোকরা ক্ষমা করো ওরে রে আমার ছোকরা বন্ধু রে। ক্ষমা নেই দিদি। তুমি আমাকে আগামীকাল যে অপমান করেছো, আমি লোক সমাজে মুখ দেখাতে পারি না দিদি। তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। দাদা আরে আমি তোর পীড়িতের মারা, আমি তোর পীড়িতের মারা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী হইলে আমি তো। দাদা আমাকে তাড়ি দিও না দাদা। আহ! আহ! দাদা আমাকে ক্ষমা আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগীর জোড়াইতাম অন্তরে। তাহলে তুই কি এখান থেকে যাবি না? হ্যাঁ, আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগীর জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো দাদা আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কই না বন্ধু, আমি তোরে কই না অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কত দুঃখ আমার মনে দেখায়া চাপারার লোকে করে কি নাই কলঙ্কের ডরে বন্ধু, করে কি নাই কলঙ্কের সাজাটা তুমি আমার উপর রাগ করছো দাদা। কত দুঃখ আমার বুকে দেখায়া চাপারার লোকে করে কি নাই কলঙ্কের ডরে
দিদি গো, দুনিয়াতে আমি কত নারী দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া নারী একটিও দেখিনি এই পৃথিবীতে। তুমি যখন যাবে না, তাহলে তাহলে তুমি তাকো, আমি এই চলে যাচ্ছি। না দাদা, তুমি থাকো, আমি বরং চলে যাই। দাসী হইল ছোকরা রে, ও ছোকরা এই জানাবে কারে রে, আমার ছোকরা বন্ধু রে। আগে যদি জানতাম আমি রে, ও ছোকরা যাইবা রে সাথিয়া রে, আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া না দিতাম আমি রে, ও ছোকরা খাইতো বনের বাঘে রে, আমার ছোকরা বন্ধু রে। কি বললে দিদি? কাকে বাঘের মুখে ফেলে দিয়েছিলে? তুমি সত্যি করে বলো দিদি, তোমার কি পরিচয়? তা যে আমি জানি না দাদা, আমি আমি শুধু জানি আমার সেই স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে শুতে গিয়েছিলাম, ওই নিরাশপুরের একাম্বর বাচ্চার ছেলের সঙ্গে উজিরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়। তারপরে দুজনের হয় বনবাস। তারপর দিদি, তারপর সেই ছেলে আর মেয়েটি যে হারিয়ে যায়, আমার মন বলছে সেই ছেলে তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি এমন এক হতভাগ্য ছেলে, আমার মা বাবা নেই, মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। আচ্ছা দিদি গো, আমি না জেনে না শুনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি দিদি, আমি অনেক অপরাধ করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না দাদা না, এই কথা বলে তুমি আমাকে আর পাপিষ্ঠিত করো না। ভুল আমি করেছি, ক্ষমা পেতে হলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি গো, তুমি সত্যি করে বলো, তোমার কি বিবাহ হয়েছে? হায় খোদা, এখন আমি কি বলবো? আমার বিবাহ হয়েছে দাদা। একই দিদি, তুমি কথায় কথায় কাঁদছো, আমি তো এর কিছু বুঝতে পারছি না। তুমি সত্যি করে বলো দিদি, তোমার কি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নাম ওই বাকি? রামের বামে নয় হে সীতা, মহের মধ্যেই হিমের শেষ। এটা তো আমারই নাম দিদি। হ্যাঁ, তোমারই নাম, তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ? ঠিক তোমার মতো দেখতে। খুব চমৎকার। আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। আচ্ছা, দুলাভাইয়ের কাছ থেকে তুমি দূরে থাকো কেন? আর তোমার এত দুঃখই বা কেন?
আমি তো আর কিছুই বুঝতে পারছি না দিদি। আমি দেখবো দুলাভাইকে। দুলাভাই কোথায় আছে, তাকে কান ধরে এখানে আমি টেনে আনবো। যেও না দাদা, দাঁড়াও। তুমি আমাকে বাধা দিও না দিদি। আচ্ছা বলো, আজ এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই নয়। সত্যি তুমি আমি যা চাই তাই তুমি দিবে? হ্যাঁ দাদা, আমি দেব। এখন আমি কি চাইতে পারি? আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি। দুলাভাইকে যখন আনতে যাব তাহলে তুমি আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, বাগানে কি এখনো ভ্রমর বসেনি? ভ্রমর যদি বসতো তাহলে এমনি ভাবে ঘুরে যেতে পারতো না। একই দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদলে, শুধু কাঁদো কাঁদো কাঁদো। তাহলে কি তুমি আমাকে টাকা দেবে না? একই দিদি, আমি টাকা চাই আর তুমি শুধু কাঁদো। ঠিক আছে, আমার টাকা লাগবে না, আমি চলে যাচ্ছি।